হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? না না না, আর কোনোদিনও দেরি হবে না, মানে আর কখনো ভিডিও দিতে লেট হবে না। সরি এক্সট্রিমলি। আসলে কি বলতো, অনেকটুকু শরীরটা খারাপ ছিল তো, তার জন্য ভিডিওটা দিতে লেট হয়ে গেল। এই শরীরে খারাপ একজন দিবি না। আমাকে কোথায় শরীর খারাপ ছিল রে? তুই তো ল্যাদ খাইতে খাইতে ভিডিও দিস না। সো আজকের ভিডিওটা একটু ইন্টারেস্টিং হতে চলেছে। ইন্টারেস্টিং? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে বাবা, আজকের ভিডিওটা একটু আলাদাই হবে, মানে একটুখানি অন্য গ্রহের মানুষদের নিয়ে একটু কথাবার্তা বলবো। তার আগে বলে দিই, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শুভ কোয়েল ডায়েরি। সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো, আর আমিও জাস্ট বাড়ি আছি। সো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। একটু অন্য গ্রহের প্রাণীদের নিয়ে আজকে আমি একটু কথা বলবো। সো সকলে আগে বলে ভিডিওটা দেখছো, প্লিজ টুকুস করে কানের মধ্যে হেডফোন গুঁজে নাও। সো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। ভীষণ বক হয়ে যাচ্ছে। আর হ্যাঁ, এক্সট্রিমলি সরি, ভিডিওটা অনেক দিন ধরে ভাবছিলাম দেবো দেবো দেবো, বাট দেওয়া হচ্ছিল না। আমি ট্রেন্ডে লেট করলাম, বাট তাও দেবো আমি ভিডিওটা। তো চলো। সে কি, দাদু হসপিটালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, আর তুমি সেখানে এরকমভাবে মেকআপ করে গেট রেড উইথ মি শেয়ার করে যাচ্ছ? বলো কি, তুমি সত্যি বলছো? হ্যাঁ। কোথায় চলে গেছে আমাদের দুনিয়াটা? অসুস্থ থাকায় দাদুকে হসপিটালে ভর্তি করতে হয়েছে। আর আজকে হঠাৎ করে খবর এসেছে দাদুর অবস্থা নাকি খুবই খারাপ। দাদুর অবস্থা খুবই খারাপ, বাট তোমার নাচতে নাচতে ভিডিও করতে হবে? আরে এরা কারা, কোত্থেকে এলো এরা? মানে দাদু তো অসুস্থ, তো কোথায় তুমি কাঁদবে, কোথায় তুমি তাড়াতাড়ি রেডি হয়ে দাদুর কাছে যাবে, না কি করে গেট রেডি উইথ মি করছো? বাপরে বাপ। আগে কিন্তু দাদু অনেকবারই হসপিটালে ভর্তি হয়েছিল, কিন্তু তারপরেও সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছিল। তাই প্রথম দিকে মনে হচ্ছিল যাবো না, পরে আমাদের দিদি ফার্স্টে ভেবেছিল যাবে না, কারণ ভাবছিল দাদু প্র্যাঙ্ক করছে। আসলে সেটা না, দাদু প্র্যাঙ্ক করছিল না, দিদি আমাদের সাথে প্র্যাঙ্ক করছে। কি বলতো, মানে আসলে সোশ্যাল মিডিয়াতে মানুষের ভাইরাল হওয়ার পদ্ধতিটা খুবই এখন নিম্ন জাতের হয়ে গেছে, ঠিক আছে? তো নিম্নভাবে মানুষ নামতে নামতে এতটাই নিম্নভাবে নেমে গেছে। দেখেই আসি। আর যাচ্ছি শুধু একটাই কারণে, কারণ দাদুর সাথে কি কারণ বোন? দাদুর সঙ্গে আমরা কি জানি, দাদুর সঙ্গে ভালোবাসারই কারণ হতে পারে, এটাই তো হতে পারে। দাদুর সঙ্গে নাতনির সম্পর্কটা কি হতে পারে? অবশ্যই অন্তরের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, এটাই তো জানতাম। ছোটবেলার অনেক ঘটনা আছে। তবে একটা মজার বিষয় কি জানো তো, এই দাদুই কিন্তু ছোটবেলায় আমাকে বিয়ে করতে চাইতো। তোমার কি আমার কথা একদম মনে পড়ে না? দাদু বিয়ে করতে চাইতো মানে এটা আসল দাদু তো? এই চুপ কর। ছোটবেলার অনেক ঘটনা আছে। তবে একটা মজার বিষয় কি জানো তো, এই দাদুই কিন্তু ছোটবেলায় আমাকে বিয়ে করতে চাইতো। আমি ব্যাপারটা বুঝি না, দাদু নাতনিটা বিয়ে করতে চাইতো মানে? তোর আদৌ আপন দাদুই তো দিদি, নাকি পরের দাদু? ঘোটালা কেস লাগতেছে। তোমাদের কি মনে হয় কমেন্ট সেকশনে জানিও। নেক্সট। আর এই সুযোগেরই সদ্ব্যবহার করে আমি রোজ বিকেলে দাদুর এই সুযোগেরই সদ্ব্যবহার করে দিদি আমাদের গেট রেডি উইথ মি শেয়ার করতেছে। তোমরা কি কিছু বুঝতেছো, নাকি শুধু আঙুলেই সুস্তাছো? আমি তো কিছুই বুঝতাম পারতেছি না। কাছ থেকে 1 টাকা নিয়ে পেপসি খেতে যেতাম। দিদি 1 টাকা নিয়ে পেপসি খাইতে যাইতো, আর এখন দাদু হসপিটালে ভর্তি। এখন দাদুর জন্য কি নিয়ে যাইবো? এটা প্রশ্ন করা আমার অবুঝ মন। যাক গিয়া, আমার অবুঝ মনের অত প্রশ্ন শুনে আপনাকে লাভ নাই। চলো এবার নেক্সটটা শোনা যাক। যাই হোক, তোমরা কিন্তু আমার দাদুর জন্য অবশ্যই প্রে করো। আমার দাদুর কিন্তু এখনো মরার বয়স হয়, কারণ আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি দাদু যেন অনেক বছর বেঁচে থাকে। বাট তোমার এই ভিডিওটা সুস্থ হয়ে দেখার পর দাদুর হালাই কি হার্ট ফেল করবে না? ঠিক ধরছো না? ঠিক ধরছো না? হ্যাঁ, ওইটাই ঠিক। তোমরা যেটা ধরছো সেটাই। দাদুর বয়স সবে মাত্র 88। হ্যাঁ, এবার একটা কথা বলি, দাদুর বয়স 88 তো মানলাম, দাদুর এখন শরীর অসুস্থ সুস্থ দুইটাই হইব, কিন্তু তোর বয়স তো দিদি 20 থেকে 25 হইব। কিন্তু তোর মাথার স্ক্রুগুলো তোরা ঢিলা হয়ে গেল কি করে?
তুই দাদুরে দেখতে যাবি, দাদুর শরীর খারাপ, তা তুই এরকম গেট রেডি উইথ মি শেয়ার করে যাইতেছস? আসল ঘটনা এখনো তুমি ধরতে পারো না দিদি, এটা হচ্ছে ভাইরাল হওয়ার একটা পদ্ধতি, যেটা কিনা একদম সহজে ভাইরাল করতে পারে নিজেরে। যুগ পাল্টাইছে, যুগের মানুষরাও পাল্টাবে না, এটা বুঝতে পারে। নেক্সট এই কথায় না আমি খুব কমফোর্টেবল ফিল করতেছি আজকে, তোমরা কেউ কিছু মনে করো না, ঠিক আছে? উনি কিন্তু আমার নিজের দাদু নয়। কইছিলাম না যে এটা একটা নদীর নিজের দাদু কিনে সেটার সন্দেহ আছে। আইলো তো সত্যি কথাই দিদি, আমি একটু বুঝি, ঠিক আছে? আর আমার দর্শকরা বোঝে। তোমার কথা শুনে মনে হইতেছে তুমি বিরাট জ্ঞানী মানুষ হয়ে গেছো। যাই হোক, নিজের হোক বা পরে, আসল কথা হইল দাদু ছোটবেলা থেকে দেখা মানুষ করছে, তো সেই দাদুরে দেখতে যাওয়ার লাগিয়া তুই এখন গেট রেডি শেয়ার করে তারপরে যাইবো? নেক্সট। এই দাদু আমাদের পুরনো বাড়িতে ভাড়া। দিদির এই কানের দেখা জিমে না দুইটা হ্যাঙ্গার থাকে, ওই হ্যাঙ্গার দিয়ে ঝুলতে হবে এবার দিয়া। তা 1 টাকা দিয়ে পেপসি না কিনা খায়া মনে হয় এই কানের দুল কিনছিল টাকা জমাইয়া। আমার লোকটা রেডি হয়ে গেছে, এবার নাও তোমরা কমেন্ট করো তো দিদির হসপিটালে যাওয়ার জন্য লুকটা কিরম লাগতেছে। একদম কিন্তু কমেন্ট ছাড়া যাবে না, দেখো ভালো করে দিদিরে দেখো, দেখা ভালো করে কমেন্ট করো দিদির কেমন লাগছে। দিদি যদি ভালো না লাগে, কোথাও যদি ফাউন্ডেশন কম হয়ে থাকে, দিদি এখনই আবার ঠিক করবে। দিদি ঠিক করবে তো? হ্যাঁ দিদি ঠিক করবে, তাড়াতাড়ি কমেন্ট করো, তাড়াতাড়ি কমেন্ট করো, তারপরে দিদি আবার সাজতে বইব, ঠিক আছে? ভালো হয়ে যা, এখনো সময় আছে। আমি বলি আরে দাঁড়া না, একজন বললেই হলো। সেকশনে যখন দিদি যেরকম সেজেছে না, দিদিকে অনেকটা বড় গন্ডারের মতো লাগছে। আর এরকম সেজে সত্যি দাদুকে দেখতে যেত না, দাদুর একটাই রিয়াকশন হতো, আমার তো জাস্ট ফাটাফাটি লাগতেছে। শুধু দিদি ওটা যদি বিয়ে বাড়ি হইতো তাহলে আরেকটু বেটার হইতো। এটা তো দাদুরে দেখতে চাইতেছো, একটু রূপটা ঠিক আছে, ঠিক আছে। সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই। হসপিটাল। দেখলে তো দিদিও কইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে, জলদি সাবস্ক্রাইব করো, নাহলে কিন্তু পেপে দিয়ে সেইপে দেবো। চলো, দিদির ফার্স্ট লুক তো ঠিক হয়ে গেল। ফার্স্ট দিন দিদি গেছিল দাদুর সঙ্গে দেখা করতে, গেট রেডি উইথ মি শেয়ার করে দাদুকে দেখতে গেছিলো। তো দিদির লুকটা তো জাস্ট, হ্যাঁ তোমরা যেটা ধরতেছো সেটাই একদম জাস্ট ফাটাফাটি। তো যাই হোক, নেক্সট দিন দেখি দিদি আবার দাদুরে নিয়ে কি কইতে চলছে, চলো। নেক্সট। কিছু অশিক্ষিত ছোট লোক মেন্টালিটির মানুষরা কমেন্ট করছে যে আমি নাকি বিয়ে বাড়ি যাচ্ছি না। এই 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 কেডাই কমেন্ট করছো এরকম কথা? কেন আমার দিদির এরকম কষ্ট দিচ্ছ? উনি অশিক্ষিতের মতন সাজ্জা হসপিটালে যাইতে পারবে গেটে তুমি শেয়ার করে না, আর আমরা কিছু বললেই তারা অশিক্ষিত। কি অশিক্ষিত সেটা বোঝাই যায়। একদম দিদির এই কথা কবা না। দিদি বিয়ে বাড়ি গেছিল, দিদি দাদুর হসপিটালে দেখতে গেছিল, তোমরা এই কথা কইছো দাদু দিদি? বেশ করছি, সোশ্যাল মিডিয়ায় আসবে আর যা তা ভিডিও করে ভাইরাল হয়ে যাবে, আর আমরা কষ্ট করে ভিডিও করে কখনো ভাইরাল হতে পারি না। আরে বন্ধু, এরা জানে ঠিকঠাক ভাবে ভিডিও করলে এরা কখনো ভাইরাল হতে পারবে না, বুঝছিস তো? ओ भाई मारो मुझे, मारो मुझे, मारो नहीं, ये मजाक हो रहा है। দাদু হসপিটালে ভর্তির সঙ্গে আমার মেকআপের কি সম্পর্ক, আমি তো সেটাই বুঝতে পারছি না। সেটাই, দিদির হসপিটালে যাওয়া নিয়ে দিদি যদি বুঝতো কিসের সাথে কি সম্পর্ক, তাহলে হয়ে গেছিল। যেরকম শ্মশানে কেউ ওয়েস্টার্ন ড্রেস পরে মানায় না, সেরকম শ্রাদ্ধ বাড়িতেও কারোর ওয়েস্টার্ন ড্রেস পরে মানায় না, সেরকমই হসপিটালেও ওয়েস্টার্ন ড্রেস পরে মানায় না, কারণ ওখানে মানুষ অসুস্থ হতে ভর্তি হয়, ওখানে কারোর বিয়ে বাড়ি চলে না, ঠিক আছে? এই জন্য আমাদের সমাজ নামটা রাখা হয়েছে। দিদি বিয়ে বাড়ি যাইতেছে না। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। যাই হোক, দিদির পরবর্তী কথা যাওয়া যাক। আর তোমরা কিন্তু একদম এসব ভুলভাল কমেন্ট করে দিদি উত্তপ্ত করবে না। আরে ভাই, আমার দাদুর এখনো এমন কিছু হয়নি যে আমি হসপিটালে মেকআপ করে যেতে পারবো। তাছাড়া দিদি একটা কথা কই, তুমি না সেদিন কইলা যে দাদুর খুবই খারাপ অবস্থা, আবার এখন কইতেছো যে দাদুর কি এমন কিছু হয় নাই। আগে দিদি একটু ঠিক কইরা স্ক্রিপ্টটা লিখা নাও, তারপরে কও মানে কি কইতে চাইতেছো। দিদি দাদুর অবস্থা খারাপ, আবার কও দাদুর এমন অবস্থা হয় নাই, আপনার দর্শকরা কি বুঝু এর থেকে? যাই হোক, তোমার দাদু এখন এইসব দিকটা ভালো আছে তো? এমন কোনো মেয়ে আছে যে মেকআপ ছাড়া কোথাও যায় না? না 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 না, এমন কোনো মেয়ে নাই যে মেকআপ ছাড়া কোথাও যায় না, কিন্তু এমন কোনো মেয়ে নাই যে মেকআপ কইরা হসপিটালে দাদুরে দেখতে যায়। এরকম কোনো মেয়ে নাই, বিশ্বাস করো, হাত জোর করে কইতাছি, এরকম কোনো মেয়ে নাই যে দাদুরে হসপিটালে দেখার জন্য মেকআপ কইরা যায়। তোমারে দেখলাম, ভালো লাগলো।
अरे जियो गुरु কার পেটে বিদ্যা নাই কার পেটে বুদ্ধি নাই সেটা আমরা ভিডিও দেখাই বুঝতে পারতাছি। মানে কি বলতো, মানে ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি এই কেসটা হয়ে গেছে, বুঝলি তো। মানে তোমার এতই গন্ডারের চামড়া যে মানুষ এত কিছু তোমার বলতেছে, তাও তোমার ভিডিওটা করে যেতেছো, মানে একটার পর একটা তোমার ভিডিও আসতেই আছে। বাহ, খুব ভালো। দিদি এইগুলো কমেন্ট করছো কেন? এইসব কমেন্ট একদম করবে না। হসপিটালে গেছে দিদি, মেকআপ করে যাওয়া নিয়ে হসপিটালে যাওয়ার কি সম্পর্ক? দিদি একদম ঠিক করেছে, তোমরা একদম এইসব করবা না। যদি বিয়ে বাড়ি যায় নাই, দিদি হসপিটালে গেছিল। এই কথা যদি আরেকবার তুমি মুখে আনো না, তোমার ওই মুখে আমি ঝামা ঘষা দিব। এত সিম্পল সাজে ভাই, তবে এখানেই শেষ না, কিছু কিছু মেয়ের মেকআপ নিয়ে কম। এইখানেই শেষ না রে দিদি, এখন এখানে শুরু। ওই বলে না শেষ থেকে শুরু, এখনো শেষ হয় নাই দিদির ভিডিও। সেটাই, হসপিটালে গেলে এত সিম্পল কেস আছে, আর একটু লেহেঙ্গা পরতে হতো, আর একটুখানি টিকলি পরতে হতো, গাজরা পরতে হতো, কোমর বন্ধনী পরতে হতো, আরো অনেক কিছু পরতে হতো। তুমি আরেকটুখানি সাজলে বেশি ভালো লাগতো। কথাটা আসলে সেটা নয়, কথাটা হচ্ছে তোমার কোনো ড্রেসিং সেন্সই নেই। ঠিক আছে ঠিক আছে। যাই হোক, নেক্সট। কিছু কিছু মেয়ের মেকআপ নিয়ে কমেন্ট দেখে মনে হচ্ছিল যে তারা তো মেকআপ সম্পর্কে কিছুই জানে না। এমন এই কোন মেয়ে কমেন্ট করছো দিদির এইসব যে মেকআপ সম্পর্কে কেউ কিছু জানে না? দিদি একদম মেকআপ সম্পর্কে দিদি খুব সুন্দর জানে। আর দিদি মনে মেকআপ সম্বন্ধে খুব সুন্দর জানে, এর জন্য এইটুকুও কমন সেন্স নেই যে হসপিটালে গেলে এরকম সেজে কেউ যায় না। সেটা হচ্ছে একটা সমবেদনার জায়গা। তার থেকে বড় কথা হলো, দিদি যে হসপিটালে যায় নাই, দিদি তো সরি দিদি বিয়ে বাড়ি যায় নাই, দিদি হসপিটালে মিউজিক গেছিল। তোমরা এত অশিক্ষিতের মধ্যে কমেন্ট ক্যান করছো দিদিরে। যাই হোক, দিদির নেক্সট বক্তব্য শুনি। দেখো, আমরা কচি খুকি কিনা জানি না, কিন্তু তুমি সত্যি কচি খুকি। কচি খুকিরাও এখনো জানে যে কোন জায়গাটায় কি নিজেকে তুলে ধরতে হয়, তাই না? আর আর রইল বা কি দাদুর কথা, আমরা এতটাও অকৃতজ্ঞ নই যে একটা মানুষ খারাপ বা ভালো আছে সেটা আমরা তোমাদের জিজ্ঞেস করবো না। যাই হোক, সত্যি বলতে দাদু এখন আগের থেকে অনেকটাই ভালো আছে। হ্যাঁ, ভাগ্যিস দাদু ভালো আছে, ভগবানের কাছে প্রার্থনা করি দাদু যেন আরও ভালো থাকে। কিন্তু দিদি একটাই রিকোয়েস্ট, দাদু যেন বাড়ি এসে এইসব তোমার ভিডিও আর না দেখে, প্লিজ। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আজকেও রেডি হয়ে দাদুকে দেখতে যাচ্ছি, কারণ দিদা আজও দাদুরে দেখতে যাইবা? তারপর গেটের রেডমি শেয়ার করে আজকেও ভিউজে হয় নাই, আরো ভিউজ লাগবে। ঠিক আছে চালাই যাও। প্যালেট একটু ছোট হয়ে গেছে, প্যালেটটা একটু বড় হইলে ভালো হইতো। দুধটা গরম করে রেখেছি, জাগিয়ে একটু দাদুকে দিয়ে আসুন। হ্যাঁ, এত বড় আরে স্ক্রিপ্টেড ভিডিও লিখেছো তো একটু ভালো করে লেখো, যা তা লিখলেই হয়ে গেল নাকি? কি হয়েছে? কিছু বলুন না, চুপচাপ ভিডিও দেখো। দিদি কত সুন্দর বক্তব্য দিতেছে না? দেখো এবার দিদিরা কেরম লাগতেছে সেটা কমেন্ট সেকশনে জানাও। একদম গন্ডারের মতো লাগতেছে। গন্ডারের ওনার মিল একদম হুবহু আছে। গন্ডারে যেমন মারলে তার গায়ে লাগে না, সেরকম ওনারও এত কথা করার পরেও গায়ে লাগে নাই। কি বলছেন? দিদি সোজা করতেছে চুল, হসপিটালে যাইবো, স্ট্রেটনার দিয়ে সোজা করে চুল যাইতেছে। বলছি দিদি সঠিক সময় যদি তোমারও তোমার বাবা মা একটু সোজা করতে পারতো। আমার তো মেকআপ প্রায় কমপ্লিট হয়ে গেছে, চলো এবার এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল? 1 মিনিটে শেষ হয়ে গেল তোমার ভিডিও? যা, এই দিদিরে একদম সাবস্ক্রাইব করতে ভুলবা না। সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি দিদিরে, সাথে আমারও একটু কইরা দিও। যাই হোক, হসপিটালে যাওয়ার কায়দা সব শেষ, ঠিক আছে? তো একটাই কথা বলি যে হসপিটালে যাইতেছো দিদি, আর একটু মেকআপটা কমায় নিলে বেটার লাগতো, ঠিক আছে? আমাদের ভিউয়ার্সদের এটা মনে হইল। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তোমার আবার আমাকে কইয়া বসছো না তুমি যে আমরা অশিক্ষিত। আমারই ব্যথা উঠে গেছে। যাই হোক, সাবস্ক্রাইব না করতো দিদির জন্য অনেক শুভকামনা রইল পরবর্তীতে। আর যারা ভিউয়ার্সরা রয়েছে আমার, তারা টুকুস করে একটু হালকা করে দিদিরে লাভ দিয়া দিও, ঠিক আছে? আর যাই হোক, আজকে ভিডিওটা একদম এন্টারটেনমেন্ট পারপাসের জন্য ভিডিওটা বানানো হয়েছে। দিদির ভিডিও সত্যি খুব ভালো হয়, সত্যি খুব ভালো ভিডিও বানায়, বাট
হসপিটালে যাওয়ার জন্য একটু মেকআপটা কম করলে দিদি আরও বেশি ভালো লাগতো। যাই হোক, এটা ঠিক বলেছো, ইনফ্লুয়েন্সারদের সব জায়গায় সেজে গুজে যাওয়াটাই ভালো, বাট সেটা হচ্ছে গিয়ে জায়গা অনুযায়ী তোমাদের সেরকমভাবে নিজেকে তুলে ধরতে হয়। যেরকম হসপিটালে গেলে মানুষ ওয়েস্টার্ন ড্রেস পরে যেতে পারে না, সেরকম বিয়ে বাড়িতে মানুষ নাইটি পরেও যেতে পারে না। তো এইটুখানি মানুষের সমাজের মধ্যে ফারাকটা এই জন্য সমাজ রেখেছে, এটাকেই বলা হয় সমাজ। তো সমাজে তুমি শ্বশুর বাড়িতে ওয়েস্টার্ন ড্রেস পরে ঘরের কাজ যেরকম করতে পারবে না, সেরকম বিয়ে বাড়িতে তুমি নাইটি পরে যেতে পারবে না, সেরকম তুমি আবার তোমার হসপিটালেও ওয়েস্টার্ন ড্রেস পরে যাওয়াটা একটু শোভা পায় না বলেই আমরা বাঙালিরা মনে করি। যাই হোক, তুমি এটা কন্টেন্টের জন্য তুমি তুলে ধরেছো। যাই হোক, আমার ভিউয়ার্সদের জন্য বললাম, এইটা কিন্তু একদম এন্টারটেনমেন্ট পারপাসের জন্য, কেউ সিরিয়াসলি নিও না। সকলে হাসতে থাকো, বাঁচতে থাকো, আর আমার ভিডিওগুলো দেখতে থাকো। আর হ্যাঁ, অবশ্যই তোমাদের ভিডিওটা কিরকম লাগলো, এটা ভালো থেকে থাকে একটা করে লাইক দিয়ে দিও। আর টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, বাই, টাটা, লাভ ইউ অ্যান্ড টেক কেয়ার। আর হ্যাঁ, সাবস্ক্রাইব মাই চ্যানেল। সো আজকে আমার লুকটা কিরকম লাগছে সেটাও কমেন্ট সেকশনে বলে যেও, যেহেতু আমি কোনো হসপিটালে যাচ্ছি না। ফাজিল। বাট আমার টাটা, নমস্কার।